হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমাকে অনেকজনই কমেন্ট করতেছে যে ভাই কিভাবে ডুইট ভিডিও এডিট করব। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ডুইট ভিডিও এডিট করবেন। আমার একটা পেজ আছে, এই তো এই পেজটা হচ্ছে আমার, চাইলে আপনারা ভিজিট করে দেখে আসতে পারেন। আমি সম্পূর্ণ ডুইট ভিডিও নিয়ে কাজ করতেছি। খুবই অল্প সময়ে এটার মধ্যে আমি অনেক ভালো একটা সাপোর্ট পেয়েছি। তো আপনারা দেখতে পাবেন ডুইট ভিডিও নিয়ে আজ পর্যন্ত যারা কাজ করতেছে সবাই কিন্তু ভালো একটা র্যাঙ্কিং আছে। চাইলে ভিডিওটা দেখতে পারেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করে দিয়ে আমার মূল কাজে চলে যাই, কিভাবে ডুইট ভিডিও এডিট করব। চলুন। প্রথমে আপনাদেরকে চলে যেতে হবে ক্যাপকাট। ক্যাপকাটে চলে যাওয়ার পর আপনাদেরকে আপনাদের যে ভিডিওটা আছে ভিডিওটা আপনাদেরকে নিয়ে নিতে হবে। আমি আমার গ্যালারি থেকে আমার যে ভিডিওটা শ্যুট করেছিলাম এই ভিডিওটাকে আমি নিয়ে নিব। আপনারা নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর আপনাদেরকে জাস্ট একটু দেখতে হবে কোথা থেকে কাট করতে হবে। আপনারা বুঝে একটু এখান থেকে কাট করে নিব। আমি আমার মতো করে এখান থেকে কাট করে নিচ্ছি ভিডিওটা। জাস্ট আপনারা একটু দেখুন, আমি এখান থেকে কাট করে নিব। নেওয়ার পর জাস্ট আমি ওই পাশ থেকেও সেম ভাবে একটু কাট করে নিয়ে যে ওয়াটারমার্কটা আছে এটাকে ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর আমি কি করে দেখব যে ভিডিওর মধ্যে কোনো আর কি নয়েজ আছে কিনা। তারপর আমার কাজ হচ্ছে আমি কিভাবে নয়েজ ক্যান্সেলিং করব। তারপর আপনারা ভয়েসটা ইনহ্যান্স করে নেবেন। এখান থেকে ইনহ্যান্স যে অপশনটা আছে ইনহ্যান্সে ক্লিক করে অবশ্যই আপনারা ফুল করে দিবেন, 100 করে দিবেন ইনহ্যান্সটা, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে ভয়েসটা। আমি ফুল করে দিয়েছি, দেখতে পাচ্ছেন আমার ভয়েসটা কিন্তু একবারে ক্লিয়ার হয়ে যাবে। আপনারা যদি এরকম ভাবে এডিটটা করতে পারেন তাহলে আপনাদের ভিডিওটা ভাইরাল হওয়ার বেশি চান্স আছে। তারপর আমি একটু ব্রাইটনেসটা বাড়িয়ে এভাবে আপনারা ভিডিওর সাথে মিলিয়ে সুন্দরভাবে ব্রাইটনেসটাকে দেখে তারপর আপনারা এরকম ভাবে করে নিতে হবে। আমি আমার মতো করে করে নিচ্ছি। দেখুন আমি ভিডিওটা দেখে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি, আপনারাও করে নেবেন। দেখুন কিভাবে আমি করতেছি আপনারা জাস্ট একটু মনে রাখবেন, তাহলেই হবে, তাহলে আপনারাও পারবেন। আমি এখন ব্যাকগ্রাউন্ডটা যেটা আছে এটার মধ্যে দেখুন কিরকম করে সবুজ কালার একদম এইচডি করে দিব। দেখুন আমি একদম একদম সবুজ করে দিব, যার পরে অনেক সুন্দর লাগবে এবং ব্যাকগ্রাউন্ডটা আমি ব্লার করে দিব। দেখুন আমি কিভাবে এডিটটা করি। যদি এডিট ভালো হয় তাহলে আপনার ভিউ এমনিতে চলে আসবে। দেখুন আমি ফিল্টারে যে ব্রোকেন একটা এফেক্ট আছে এই ব্রোকেনটা দেওয়ার পর দেখুন কত সুন্দরভাবে ব্লার হয়ে গেল। আপনারা এরকম একটা ইফেক্ট দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখুন কত অসাধারণভাবে আমার ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে। বন্ধুরা দেখুন ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে যাওয়ার পর আপনাদের কাজ হচ্ছে যে এক্সপেক্ট রেশিও একটা অপশন আছে, এই এক্সপেক্ট রেশিওটা আপনারা খুঁজে বের করবেন। এক্সপেক্ট রেশিওতে ক্লিক করার পর টিকটকের যে সাইজটা আছে টিকটকের সাইজে ক্লিক করে দেখুন কত সুন্দর টিকটকের সাইজ চলে এসেছে। আপনারা এরকম টিকটকে সাইজ করে নেবেন, করে নেওয়ার পর জাস্ট ভিডিওটা একটু বড় করে নেবেন যদি ছোট হয়। তারপর আপনারা নিচে নামিয়ে নেবেন। নিচে নামিয়ে আপনাদের যে নেক্সট কাজ হচ্ছে আপনাদের যে ভিডিওটা আপনার ফেসবুক অথবা কোয়াইশো অ্যাপ থেকে ডাউনলোড করেছেন ওইখান থেকে ওই ভিডিওটাকে এনে তারপর সুন্দরভাবে অ্যাডজাস্ট করতে হবে। আমি দেখুন এই কাজটা সম্পূর্ণ হলে আমি ওই তো যে অ্যাপ মানে ভিডিওটা আছে আমি ভিডিওটা এনে এটার মধ্যে লাগিয়ে দিব। দেখুন তারপর আমি ভিডিওটা চেক করতেছি যে ঠিকঠাক আছে কিনা। আপনারা এরকম ভাবে একটু চেক করে নেবেন, না হলে কিন্তু পরে সমস্যা হতে পারে আর কি। যেহেতু ডুইট ভিডিও নিয়ে কাজ করবেন তারপর আমি আমার ওই ভিডিওটা এনে এটার মধ্যে আর কি লাগিয়ে দিব। দেখুন আমি একটা অন্য একজনের ভিডিওটা ডাউনলোড করে নিয়ে এসেছি ফেসবুক থেকে। এটি হচ্ছে মিলন ভাই, আপনারা হয়তো চিনবেন কম বেশি সবাই। দেখুন আমি ভিডিওটাকে এনে আমার নিজের মতো ভয়েস দিয়ে আমি তৈরি করে নিয়েছি। আপনারা জাস্ট এরকম ভাবে তৈরি করে নিতে হবে আপনাদের। আমিও এরকম ভাবেই তৈরি করে নিয়েছি। দেখুন আমি কত সুন্দরভাবে ক্রপ করে নিতে হবে। ক্রপ করে নেওয়ার পর আপনাদেরকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে মিলিয়ে তারপর লাগিয়ে দিবেন। দেখুন আমিও অ্যাডজাস্ট করে আর কি এটার মধ্যে লাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তারপর যে ভয়েস আছে ভয়েসটা রিমুভ করে দিবেন। আর যে মিউজিকটা আছে মিউজিকটা আপনারা কি করবেন রেখে দিবেন। আমি ভয়েসটা রিমুভ করে মিউজিকটা রেখে দিয়েছি। দেখুন আমি কিভাবে করতেছি, আপনার ভিডিওটা প্রসেসটা ফলো করবেন। আমি তারপর ভয়েসটা দেখুন রিমুভ হয়ে গেছে, অলরেডি ভয়েসটা রিমুভ হয়ে গেছে। ভয়েসটা যদি রিমুভ হয়ে যায় তারপর আপনাদের যে নেক্সট কাজ হচ্ছে দেখবেন যে ভয়েসটা ভালো করে রিমুভ হয়েছে। এরপরে আপনাদেরকে মোটামুটি আমাদের যে ভিডিও এডিটিং সবকিছুই শেষ হয়ে গেছে, তাই প্রায় আমরা শেষের কাছাকাছি আছি। তারপর আমি দেখে শুনে ভিডিওটা চেক করে একবার তারপর আমি ভিডিওটাকে এক্সপোর্ট করে নিব। দেখুন আমি কিভাবে এক্সপোর্ট করতেছি এবং কিভাবে আপলোড করব সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। আর যারা থাম্বনেল তৈরি করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি কিভাবে থাম্বনেল তৈরি করতে হয় এটা অন্য একটা ভিডিওতে দিব, না হলে এই ভিডিওটা বন্ধুরা অনেক বড় হয়ে যাবে। দেখুন আমি সম্পূর্ণ ভিডিওটা চেক করে নিয়ে নিয়েছি। চেক করে নেওয়ার পর আমি যে শেষের অংশটুকু একটু বেস্তি আছে এই বেস্তি অংশটা কেটে দিয়ে দিব। দেখুন বেস্তি অংশটা কেটে নেওয়ার পর তারপর ভিডিওটা দেখতে আর একটু সুন্দর হবে এবং আকর্ষণীয় হবে। দেখুন আমি কিভাবে
কিভাবে কাটতেছি আপনারা অবশ্যই একটু ফোকাস করবেন। আর ভিডিওটা দেখুন আমি দেখবেন এভাবে কেটে সম্পূর্ণ। নিব, নেওয়ার পর যে আমি ভিডিওটা আছে এটা এক্সপোর্ট করে নিব। তাহলে আমার প্রায় ভিডিও করা কাছাকাছি শেষ। আমি ভিডিওটাকে এখন এক্সপোর্ট করে নিব। আর আরেকটা আপনাদের কাজ হচ্ছে যে একটা নাম দিতে হবে, লোগো। এই লোগোটা যদি আপনারা না লাগান তাহলে কিন্তু আপনাদের ভিডিও অনেকে আছে যারা চুরি করে নিয়ে যাবে। আপনারা কি করবেন, এরকম করে আপনারা জাস্ট আপনাদের যে পেজের নাম আছে এই নামটাকে এভাবে লাগিয়ে দিবেন। আমি দেখুন কিভাবে লাগাই এবং কিভাবে এই নামটাকে লড়াচড়া করাবেন সেই ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দিব। আমি জাস্ট দেখতেছি যে কোনটা সুন্দর হয়। এখান থেকে পুরো আমার ক্যাপকাটটা যেহেতু পুরো আমি সকল ফিউচারই ব্যবহার করতে পারবো। আপনাদের যাদের পুরো ভার্সন লাগবে সব অবশ্যই আমার ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি সবাইকে পুরো ভার্সন দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনাদেরকে 300 টাকা রেডি রাখতে হবে, কারণ 300 টাকা লাগবে একটা পুরো ভার্সনের দাম। দেখুন আমি সুন্দরভাবে এডিটটা করে নিয়েছি। এডিটটা করে নেওয়ার পর আপনাদেরকে অবশ্যই এই তো যে একটু ডিজাইন করতে হবে, স্টাইলে গিয়ে আপনারা ডিজাইনটা করে নেবেন। করে নেওয়ার পর বন্ধুরা দেখুন আমি কিভাবে আর কি ইয়াটা করতেছি, যে নাড়াচাড়া করাবো এটা আপনারা চাইলে আমার মতো করতে পারেন। দেখুন আমি কিভাবে নাড়াচাড়াটা করাই, জাস্ট আপনারা একটু ভিডিওটা দেখুন মনোযোগ সহকারে, তাহলে আপনারা পারবেন যে কিভাবে এটা নাড়াচাড়া করতেছি। আমি কি আছে না কি, যে কি অপশন, প্লে অপশনের পাশে দেখবেন একটা কি অপশন আছে, আমি এটার মধ্যে একবার ক্লিক করে জাস্ট একবার নাড়াবো। নাড়িয়ে এরকম ভাবে আবার একটা কি অ্যাড করে নেবেন। আপনারা এরকম ভাবে কি অ্যাড করলেই আপনাদের ভিডিওটা সুন্দরভাবে এই নামটা আপনাদের সাথে সাথে নাচতে থাকবে। দেখুন কত সুন্দরভাবে আমি এডিটটা করে নিতেছি। ভাই একটা ভিডিও ভাইরাল করার জন্য মূল কাজই হচ্ছে আপনার যে ভিডিওটা সুন্দরভাবে এডিট করা। তাই আপনারা একটু সময় নিয়ে যদি এডিটটা করতে পারেন তাহলে দেখবেন আপনাদের ভিডিওটা আসলে অনেক সুন্দর হবে। তাই আমি এরকম ভাবে এডিটটা করে নিচ্ছি। দেখুন কিভাবে করে নিচ্ছি, বাইরে আপনারা ভাই চাইলে এরকম ভাবে অ্যামাজন করে নিতে জঙ্গল পারেন। আছে না, দেখুন আমার অ্যামাজন ভিডিওটা জঙ্গল। এখন চালু এই করব। জঙ্গলের মধ্যে দেখুন আমার একটি বিমান নামটা কিভাবে প্রায় 100 নাড়াচাড়া বছর করতে ধরে চাই। পড়ে আপনার আছিল। ভিডিও যদি কেউ চুরিও তারপর করে দেখুন তাহলে কিছু আপনি যে মানুষ বুঝতে গিয়ে পারবেন এই যে এটা বিমানটাকে আপনার ভিডিও ছিল, কত সুন্দর সে একটি আপনার রাজকীয় ভিডিও একটা নিয়ে হোটেল নিয়েছে। তৈরি করলো। দেখুন আমি দেখুন কিভাবে আসলে এডিটটা মানুষের করে মাথায় ফেলেছি, কিন্তু অনেক আপনারা বুদ্ধি। এরকম ভাবেই মানুষ চাইলে এডিটটা কিভাবে করে করতে নেবেন পারতেছে, একটু সুন্দরভাবে। ভিডিওটা দেখুন তারপর কি আপনাদের শেষ, অসাধারণভাবে প্রায় প্লেনটা তৈরি শেষের করে কত কাছাকাছি আমরা সুন্দরভাবে এখন। তৈরি করতেছে। এখন আমরা কি ভিডিওটা করব, ভালো লাগলে ভিডিওটা অবশ্যই কিন্তু হচ্ছে আমার ভিডিওটা পেজটাকে ফলো এক্সপোর্ট করে করে দেবেন নিব। আর ভিডিওটা এক্সপোর্ট দেখুন করে সম্পূর্ণ। তারপর আমরা কিভাবে ফেসবুকে আপলোড করতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। জাস্ট ভিডিওটা এখন আমি এক্সপোর্ট করে নিব। দেখুন ভিডিওটা এক্সপোর্ট করে নিচ্ছি, প্রায় কিছুক্ষণ অপেক্ষা করবেন। ভিডিওটা 100% হলে এক্সপোর্ট হয়ে যাবে। ভিডিওটা এক্সপোর্ট করে নিলে আপনাদের সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে। দেখুন আমার ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেছে। আমি এখন কিভাবে আপলোড করব সেটা আপনাদেরকে দেখাবো। ফেসবুক অপশনে চলে যাবেন। ফেসবুকে চলে যাওয়ার পর আপনাদের কাজ হচ্ছে, এটা হচ্ছে আমার পেজ আর কি। আমি পেজে এখন ভিডিওটা আপলোড দিব। প্রায় দেখুন কত ফলোয়ার, আমার 2K এর মতো ফলোয়ার আছে। আমি 20 দিন হয়েছে এটা কাজ করতেছি। দেখুন প্রায় প্রত্যেকটা ভিডিও আমার ভাইরাল। আমি থাম্বনেল ইউজ করতেছি, প্রফেশনাল যে থাম্বনেল গুলো ইউজ করতেছি, যার ফলে আমার ভিডিও ভিউজ অনেক ভালো বাইরে উঠতেছে। আমি ভাই রিলসে ক্লিক করে আমি যে ভিডিওটা এডিট করছি এই ভিডিওটা আমি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর একটা সুন্দর ক্যাপশন দিয়ে দিবেন। ক্যাপশন দিয়ে আপনারা যে টাইটেল গুলো আছে, ভাইরাল টাইটেল অথবা ট্যাগ গুলো, এগুলো ইউজ করবেন। করার পর আপনার লোকেশন দিয়ে দিবেন আপনাদের মন মতো। অ্যাড টু পাবলিশ, এটা আপনাদের পেজের নাম থাকবে এবং যে অ্যাড টপিকস আমি যেগুলো দিচ্ছি আপনারা এগুলো দিবেন, টক শো, কমেডি আর প্লেন এন্ট্রিস, এগুলো আপনারা দিয়ে দিবেন। দিয়ে সেভ দিয়ে দিবেন। সেভ দেওয়ার পর আপনারা কি করবেন, থাম্বনেল যেটা আছে এই থাম্বনেলটাকে লাগিয়ে নেবেন আপনারা। আমি দেখুন কত সুন্দরভাবে থাম্বনেলটা লাগিয়ে সেভ করে বন্ধুরা পাবলিশ করে দিচ্ছে। আপনারা কিন্তু এরকম ভাবেই করে নেবেন। পাবলিশ দিয়ে দিলে আপনাদের ভিডিওটা সম্পূর্ণভাবে ছাড়া হয়ে যাবে। তো বন্ধুরা দেখতেই তো পারলেন আমি কিভাবে সুন্দরভাবে এডিটটা করলাম। চাইলে আপনারা কিন্তু থাম্বনেল আছে, থাম্বনেলটা কিভাবে এডিট করতে হয় চাইলে কমেন্ট বক্সে বলতে পারেন, আমি আপনাদেরকে থাম্বনেল বানানোটা শিখিয়ে দিব। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।